ডিয়ার ভিউয়ার্স, শৌখিন বাগানের আম পাড়ার একটি ভিডিও করছি। দেখেন কত সুন্দর আম। এটা রাজশাহী অঞ্চলে খিসাপাত নামে পরিচিত, বাট আমাদের অঞ্চলে এটাকে হিমসাগর বলা হয়। আর হিমসাগরের মধ্যেও জাত আছে, তো অনেক বড় সাইজের একটি আম। হ্যাঁ, এটা হলো শৌখিন বাগান, নিজস্ব বাগান, নো কমার্শিয়াল। এই যে দেখেন না, এটা যে গাছ থেকে নামছে আম পেড়ে। ওগুলো রেদোয়ান, ঘামায়া কাকার। আর নিচের আমগুলি দেখায়, ওই যে দেখেন এই যে আম। আমি দিচ্ছি এটা গাছ থেকে আম পাড়ার লাইভ ভিডিও। অনেকের তো ভালো লাগে যে এগুলি ঝাঁকি দিয়ে পাড়া হয়েছে। মানে সব আম হাতে পারা যায় না, কারণ অনেক আম গাছে ঝাঁকি দিয়ে পাড়া হয়েছে, যে এখন আম পড়ছে। সব আম যদি ধরি আমি, যে দেখেন রেজাল্ট একটু সরেন, এই যে দেখেন আম। কেউ নজর দিবেন না প্লিজ, দোয়া করবেন যাতে নেক্সট ইয়ারে আরো বেশি আম হয়। শুধু এই আম না, এখান থেকে আরো প্রায় 4-5 বার আম পাড়া হয়েছে। এই যে আরেকটা বললেই মাত্র, এই যে দেখেন আমের অবস্থা। আমি লাইভ ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য, জাস্ট এনজয় করার জন্য। এই যে দেখেন ওরা গাছে উঠেছিল, কিছু পাড়া হচ্ছে জাল দিয়ে, কিছু ঝাঁকিয়ে, কিছু হাত দিয়ে। এরপরে কিন্তু আম শেষ হয়নি। ওই যে উপরে পোকা দিয়ে পাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই যে দেখেন, এই জন্য বন্ধু আছে এখানে। আর ওটা দেখালাম আপনার হিমসাগর। এই যে এটা হলো ল্যাংড়া, এটা কিছুক্ষণ পর পাড়া হবে। আমি চেষ্টা করবো এই পাড়ার ভিডিও। এগুলো হলো থোপা থোপা ল্যাংড়া, অরিজিনাল সাতক্ষীরা ল্যাংড়া যেটাকে বলা হয়। এই আমটা প্রচুর সুস্বাদু হয়, প্রচুর মাংসাশী হয়, আঁশ বলতেই নাই। হ্যাঁ, পুরা গাছে আম, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, যেহেতু বিকেল হয়ে গেছে। আমি সরি। এই যে আম ছোপায় 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 ছোপায়, টোটালটাই আম বাগান। আমি যদি ধরি এখান থেকে, টোটালটাই সুস্বাদু সুমিষ্ট আম বাগান। এটা আমার বন্ধু, তারই বাগান এটা, সে তদারকি করছে। আমি আরেকটাই ধরছি, এটা আমাকে ভিউয়ার্স আমাকে জানাবেন এই ফলটার নাম কি। আমি জানি, আপনারা জানেন কিনা আমি বলছি। আপনারা আমাকে জানাবেন, আমি নামটা জানি, বাট আপনারা নামটা মনে আছে কিনা সেটা বলবেন। আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন বর্ষাকালীন ফল জাম্বুরা, হয়তো আপনারা জানেন, খুবই সুমিষ্ট জাম্বুরা হয়। সে এটা আরো বর্ষাকাল পরে, আরো 2 মাস পরে হয়তো পাকবে। কত বড় সুমিষ্ট জাম্বুরা। এই জাম গাছ, আরো আম যদি দেখতে চান, এই যে আম কত দেখা যাবে। সবাই মাশাআল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, হ্যাঁ, যাতে সামনের বছর আরো ভালো আম হয়, বেশি বেশি আম হয়। দেখেন সব আম, সব প্রজাতির নামও আমি জানি না। এত আম, এত প্রজাতি আমি নামও জানি না। হ্যাঁ, এই যে দেখেন আম পেকে আছে গাছে, কালার কালার হতে দেখতে পাচ্ছেন, ওই যে ভিতরে। হ্যাঁ, আর আমার এই ব্লগটা শুধু আমের উপরেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আম্রপলি, এটা হলো আম্রপলি। এগুলি সব আম্রপলি, একটু আসতেছে আনরবে দ্বারা। হ্যাঁ, এগুলি সব আম্রপলি, ইসরায়েলের সব আম্রপলি। আপনারা জানেন আম্রপলি হয়তো আর কিছুদিন পরে পাকবে, শেষের আম এটা। হ্যাঁ, এই যে দেখেন এগুলি সব আম্রপলি। এটা অন্য একটা আম, আমরা নাম জানি না। আপনারা প্লিজ আমাকে জানাবেন, কমেন্টস করে একটু কষ্ট করে জানাবেন, আপনারা একটু নাম জেনে থাকলে জানাবেন। হ্যাঁ, এই যে আম্রপলি, এই যে দেখেন এখানেও আম, সব আম, সব আম, শুধু আম আর আম। আরো মজার যেটা, আনোয়ার ভাই যেটা বললো, এই যে দেখেন এইটাও কিন্তু, এইটাও আপনার হিমসাগর, এটাও হিমসাগর। লাস্ট ডিলার যেহেতু একটু খোলা আসছে, এই যে দেখেন আম। হ্যাঁ,
দেখেন পুরা একটা বেলাস দেখছেন? অনেক বড়। 10 ইঞ্চি হবে না? হ্যাঁ, কাছাকাছি। আপনারা কেউ এটার নাম জেনে থাকলে প্লিজ জানাবেন। আমরা কনফিউজ, সবাই মিলেই কনফিউজ। সেরকম। আপনি নাম জানেন এই আমের? না, না। নাম জানি না, আমিও জানি না। সবচেয়ে বড় ওইটা। যার আম সেও জানে না, তার চেয়ে বড়। সবচেয়ে মজার ব্যাপার এই যে দেখেন রশি দিয়ে আটকে রাখা হয়েছে। এটার ওজন এক একটা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত হয়। হ্যাঁ, দেখেন। আমি আপনাদের দেখাচ্ছি এনজয় করার জন্য। এই যে দেখেন, এইটাও আপনার হিমসাগর। হ্যাঁ, এই যে বাগানটার ভিউ যদি আমি দেখাই, দেখেন, সবাই একটু দেখেন, কমেন্টস করলে একটু জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এই যে অন্যরকম একটা আম, এগুলি হয়তো উন্নত প্রজাতির আম। আমি নিজেও নাম জানি না, সরি এনাফ। কে বলবেন না যে আমি আমের নাম জেনে ব্লগ করছি। আসলে সব আমের নাম জানা যায় না। বাংলাদেশে বিভিন্ন রকম আমের প্রজাতি হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন রকম আমের প্রজাতি হচ্ছে, যার ধরুন আগে যেমন আমরা চিনতাম ল্যাংড়া, হিমসাগর, লক্ষণভোগ, গোপালভোগ, এখন কিন্তু ওটা নাই। অনেক আম হচ্ছে। তো কোনটা কোন জাত, কোন প্রজাতি, আসলে আম নিয়ে তো আমরা সারা বছর গবেষণা করি না। সিজন আসলে, যেহেতু এটা সিজনাল একটা ফল, তাই না? তো কেউ বোর হবেন না বা বিরক্ত হবেন না। আপনারা জানলে আমাকে কমেন্টস করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদিও গ্যাপে গ্যাপে ভিডিও দেয়, প্রফেশনালি এখনো ভিডিও করি না, তো চেষ্টা করব। ওই যে দেখেন ভিতরে কাঁঠাল গাছ। এই যে আম নিয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে এক বালতি আম, এক বোল, পিছনে আরো 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 আরো। এই যে বাড়িটা, এখানে আছে লিচু গাছ। লিচু শেষ, সরি লিচু দেখতে পারলাম না। দোস্ত, এবার আম কেমন হয়েছে, কেমন লাগতেছে দেখে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ভালো লাগতেছে। এবারে যেহেতু গতবার অনেক ফুল হয়েছে, কিন্তু এবারে আলহামদুলিল্লাহ যখন আমে মুকুল হয়েছে তখন ওষুধ দেওয়া হয়েছে। আবার যখন ফুল হয়েছিল তখন আবার ওষুধ দেওয়া হয়েছে। এই জন্য ইনশাল্লাহ এবার আমে মানে পোকা খুবই কম। ওই আমার বন্ধু মাজেদ জাহাঙ্গীর সোহেল প্রচুর যত্ন করে গাছের। হ্যাঁ, ওর কথা যেটা বললো, গত বছর আম হয়েছিল, প্রচুর ঝরে গিয়েছিল। তো এবার আম হওয়ার পরে একবার, এরপর একবার, এবার মানে যত্ন করা হয়েছে। যত্ন করাতে আলহামদুলিল্লাহ এই বছর আমে পোকা হয়নি। আম যেটা প্রকৃতি যেটা খাবে সেটা তো যাবে, যেহেতু বিভিন্ন পাখির রিজিক আছে এখানে, বাদর, শালিক, ওদের রিজিক আছে, ওরা তো খাবেই। হ্যাঁ, আর যে আমটা ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আম পরিপক্ব হয়েছে, সুমিষ্ট হয়েছে। তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয়। হ্যাঁ, সন্তুষ্ট হয়ে যাতে নেক্সট এরা আরো ফলন দেয়। হ্যাঁ, এটা মানুষের রিজিক। হ্যাঁ, আর এই আম বাগানটি সম্পূর্ণই শৌখিন, কমার্শিয়াল না। এখানে প্রায় 64টি আম গাছ আছে, ওই পাশে আরো আছে প্রায় 64 বা 70টি, ওটা উন্নত প্রজাতির আম, বিভিন্ন কলম জাতীয় আম। তো আপনারা দোয়া করবেন যাতে গাছের আম আমাদের রিজিক, হ্যাঁ, আরো ভালো হয়, আরো সুমিষ্ট হয়, সবাই যাতে খেতে পারে। আরেকটা কথা বলে রাখি, টোটাল গ্রামই আম খায়। এই আম সবাইকে দেওয়া হয়, আত্মীয় স্বজন থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, মসজিদ, মাদ্রাসা, সবাইকে দেওয়া হয়, যেহেতু রিজিক। হ্যাঁ, এই যে দেখেন কাঁঠাল, আল্লাহ তাআলা কত সুন্দর কাঁঠাল দিয়েছে। এই যে বাড়িটার, যদি একটু ব্লকটি একটু বড় হচ্ছে, এরপর আমি দেখাচ্ছি। এই যে দেখেন কাঁঠাল, অনেক সুমিষ্ট কাঁঠাল। এই যে দেখেন, হয়তো নেক্সট মান্থে এগুলি পেকে যাবে সব। আল্লাহরই কুদরত। তো আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কিছুরই প্রশংসা করা যায় না, তাই না? দেখেন কত চমৎকার কাঁঠাল। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে মানুষের রিজিক বাড়িয়ে দেয়, আপনার আমার রিজিক বাড়িয়ে দেয়, সবার রিজিক বাড়িয়ে দেয়। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ বলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।